পরিচয়। সেদিন যাদবপুর থেকে অমরাদনের বাসে লিপিকা আর রুচিকা কথা বলে যাচ্ছিল, যেটা বর্তমানে অতুল ভাবছে। রুচিকার বর্ণনা শুনে লিপিকা বলছিল, সত্যি এরকম মর্যাদা সম্পন্ন কথার অধিকারী একজন সম্মানিত নারীর পুত্রই হয়ে থাকবে। রুচিকা: হ্যাঁ, জানেন তার প্রত্যুত্তর কি দিয়েছিলাম? কি? দিদি চলে যাওয়ার পর ওর হাত ধরে টেনে বারান্দায় নিয়ে গিয়ে ওকে বললাম, বেটাটা কি বলছিলে? কি? আবার বলো তো। রাগ করবে না তো? আমার হাসি পাচ্ছিলটাও বাচ্চা মনে। তারপরও পকেট থেকে রুমাল বের করে আমার চোখ বাড়ল। কিছুক্ষণ শুনলাম ওই কণ্ঠে, ছাড়ু, will you be my partner for lifetime? আমি পট্টি সরালাম। চোখ আস্তে আস্তে খুলতেই আমার চোখ জুড়ে তার অপেক্ষার উপর দৃষ্টির ভরা ছিল। সে উত্তরের অপেক্ষায় ছিল, আর আমি এই প্রশ্নে। আমার অপেক্ষা পূর্ণ হয়েছে, ওর হয়নি। আমি দেখলাম মাটিতে সে নিজ হাতে আবির দ্বারা বড় বড় অক্ষরে লিখেছে, আই লাভ ইউ ছাড়ু। আমি আবেগের সময় দৃষ্ট স্বরে বললাম, হ্যাঁ রমি, আমি তোমার সঙ্গে হতে চাই। এরকমই অশেষ ভালোবাসা দিতে তাকে ওর মনে। লিপিকা জিজ্ঞেস করলো, অরু, এটা কেমন নাম? রুচিকা সশব্দে হেসে ওঠে। আমি নেমেছি পরক্ষণে রুষ্ট হন। অরু আর ছাড়ুর চরিত্র অনেক পছন্দ ছিল আমার। ব্যস্ততার তাগিদে হিমশীতল জীবনটা ঘরের সেকেন্ডের মতো পাতা উল্টাতে অনেক দেরি করে। অরু আর আমার ঘরের প্রায় সকলেই আমাদের কথা জানতো। একদিন আমিও ওকে ডেকেছিলাম একটা রেস্টুরেন্টে। 4-5 ঘন্টা অপেক্ষা করার পরও সে আসেনি। সে কি? তবে ওরও কি ধোঁকাবাজ? না, ওকে তো বলবেন না। আমি জানি শুনে এখন আজও হয়তো বা আমার ভালোবাসা শ্রদ্ধা করে। হয়তো বা আপনার কথার আবেগে ফুটে উঠছে আপনি দৃঢ় বিশ্বাসী। হ্যাঁ, কিন্তু ব্যস্ততার প্রবচন যখন মানব জীবনের মুখোশ হয়ে যায়, তখন অবিশ্বাসের অভাব বর্ধন করতে হয় না। যা সেটা আমি নিজে সেই পরিস্থিতি থেকে মুক্তি করে অন্তত এটা বলতে পারি যে মানুষ সেক্ষেত্রে অপরাধী হয়। আমার অফিস ব্যস্ততার তাগিদে কিছুদিন ওর সাথে ঠিকমতো কথা হতে পারতো না আমার। ব্যস্ততার এই চাবি কাটিয়ে আমার জীবনের শিকলতা দেরি হয়ে উঠছিল। সবার অভিমান রয়ে যায় যে আমি তার জন্য সময় দিই না। পরিবার, বন্ধু বান্ধব থেকে শুরু করে অরু পর্যন্ত কেউ আমাকে বুঝতে চায় না, যে যার মতো অভিমান নিয়ে বসে আছে। আমার অভিমানটা গেল কোথায়? সবার কথা বাদ দিলাম যে অরু আমার শত ব্যস্ততার মধ্যে 1 মিনিটের জন্য অপেক্ষা করতে থাকতো। আজ সেও বুঝে মুখ ফিরিয়ে গেছে। এই অভিমানী কি তোমার বাড়ি থেকে পালানোর হেতু? না, তবে এরকম বলতে পারেন এটাই। আমি নিজেকেও ঠিক সময় দিতে পারলাম না, সঠিক ভাবনা জানি। তবে সময়গুলো উদয় হয়ে যায় পরে। অতুল অটোরিকশায় বসে মনে মনে ভাবলো, আমি তো সেদিন লিপিকার কথার মাঝে কোনো মিল খুঁজেনি আমার কাহিনীর সাথে। তবে কি আমার কোনো... লিপিকা ফের অতুলকে বলেন, এই অতুল, কি ভাবছো? অতুল ও কথায় কোনো উত্তর করেনি। সেই দিন অমরাদনের বাসের কথা। তারপর অনেকবার ওরকে জিজ্ঞেস করলাম যে কেন সেদিন আসেনি। আমার প্রত্যক্ষ কোনো জবাব দেয়নি সে পেছিয়ে কথা বলতে মশগুল। সে আমায় বলে, 4-5 ঘন্টা অপেক্ষা করো আর যাই করো, তোমার অপেক্ষা তো বৃথা যায়নি। কি? ওর বলল, সত্যি কথায় গা পুড়াচ্ছে নাকি? তুমি আসলে বলেছি, তুমি এখন বুঝবে কেমনে আমার অফিসের কলিগকে যে বুঝতে লেগে গেছো। কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা সাধ্যতার মধ্যেই পড়ে না। হ্যাঁ, সেদিন বিকেলে শেষে আসাখানে আমার এক কলিগ এসেছিল, যে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি শুরু থেকে কোনো পাত্তা দিতাম না। এর কথা অরুকে আগে বলেছি, কিন্তু সেদিনের পর ওর মনে এসে সন্দেহের জায়গা দিয়েছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে বলে, আর্দার যদি উল্টাপাল্টা বোঝানোর জন্য যোগাযোগ করেছো, আমায় মৃত পাবে। লিপিকা জিজ্ঞেস করেন,
তবে কি একটি পিপিলিকাই মাত্র একটি ইটের ঘর ভাঙতে পারে? না না, তবে কথায় আছে না, ফুলের যতক্ষণ যত্ন নিয়ে ছোট শেষ সজ্জিত কুড়িয়ে নিয়ে মরছে যাবে। কিছু তো এমন হচ্ছে। ওর কথা ছিল আমি বেশ কমাসে চাকরি ছেড়ে দিই। আমি সেই করলাম, চাকরি ছেড়ে দিই, কাউকে না জানি। ওরকে উদ্যানে শাখা কাটে রেখেছিলাম, কিন্তু সে আমার বাড়ি নিয়ে ঝগড়া করছিল। যতটা দ্রুত বেগে বাড়ি আবার পৌঁছে সেটা ভাগ্য ছাড়া কারোর হাতে ছিল না আমার প্রাণের স্মৃতি। ওরকে আমি বললাম, এই চাকরি ছাড়ার কথা আমার করে শুনে কেউ আশ্রয় রাখবে না। তাদের কাছে আমার চাকরি একটা স্বপ্ন, জীবিকা নির্বাহনের মাধ্যমে কেবল আমার স্বপ্ন। কেউ আমাকে নির্দেশের মতো বলে, যে মেয়ে নিজে পরিবারের হতে পারবে না, সে আমার সঙ্গী ভাবে হবে। তুমি সর্বদাই একটা বেদনা দেয়, ভুলা জীবন বুঝছো? ওর চলে যায়, আর কোনো যোগাযোগ নেই। আমাদের 2 বছর 2 মাস 21 দিনের সম্পর্ক নিমেষেই শেষ হয়ে যায়। আমি দুশ্চিন্তায় অধীর, প্রত্যহ বাইরে যাই, আবার ঘুরে আসি। 5-6 মাসের পর ঘরে সবাই জানে আমি রিজাইন দিয়ে দিয়েছি। হয়তো স্বাভাবিকই ছিল তাদের স্বপ্ন ভাঙার প্রতিক্রিয়া করাটা। তারা এও বলতে দ্বিধাবোধ করেনি যে ওর এমনিতে কথা বলেনি বৃদ্ধি না পেয়ে। আমিও নির্লজ্জপনার মতো আত্মমর্যাদায় খোলা গাছে ঠেস লাগিয়ে এবার অভিমান হয়ে উঠলাম কিছুটা। আমি চেঁচিয়ে উঠলাম, আত্মমর্যাদা, বংশ এত বুঝি তোমাদের? কই আগে তো তোমরা আমার দাও, এমনকি ছেলেদের এই বুদ্ধি আগে কোথায় ছিল? আমার এই অভিমান মর্যাদা তোমাদের আছে? আমার কোনো সম্মান নেই। তোমাদের রাগ হয়, তোমাদের অভিমান আসলে বুঝতে পারছি মাধ্যম স্বপ্ন ভেবেছিলে সরিয়ে দেবে সংসারে হয়ে উঠবো। ঠিক আছে, তোমরা আমার চিন্তা ছেড়েই দাও। ভয় পেও না, জীবনে হেরে বাঁচবো না। আমি কবে চলে গেছিলাম। তারপর আমার কিছু অর্জিত টাকা আর 2 কাপড় সাথে করে রাত্রিতে দেয়াল টপকিয়ে বাড়ি থেকে পালালাম। দূরে এখানে এসে মোবাইল ভেঙে দিয়েছি। এখন গন্তব্য জানতে চাইবে? আমি নিজেও জানি না। অতুল অটোতে বসে ভাবছে। সেদিন লিপিকা বলেছিল এতক্ষণে বাস স্থানীয় স্ট্যান্ডে পৌঁছেছে। ছাড়ু মাথা নুইয়ে বসা ছিল। আমি জিজ্ঞাসিলাম, ছাড়ু কি হয়েছে? ছাড়ু আমায় বলে, আমি পরে 6 মাসে খোঁজ নিয়েছি অরুর অফিসে। তারা বলেছে যে অরুর অমরাতনে দেখা করছে, কিন্তু আমার মন সাড়া দিয়েছে সে এখনো এখানে রয়েছে। তাছাড়া অমরাতনের যে কোনো সদস্যের চোখে আমি পথ চাই না। অতুল ফের ভাবে, তবেই তো আমি ওই দিন লিপিকার পাশে কাউকে তো চুপটি করে মুখ ঢেকে বসা দেখেছি। অতুল আর লিপিকার গাড়ি একটা জনশূন্য স্থানে থামলো রুচিকার পিছু করে। লিপিকা রুচিকাকে পেছন থেকে ডাক দিল, ছাড়ু, বিয়েটা কবে করেছ? রুচিকা, 4-5 মাস। তবে তোমার স্বামী কোথায়? আরে লিপিকা, কিছু প্রশ্ন যাচ্ছিল না, তাই ছুটে এলাম। আপনার স্বামী কেন? সেদিন তুমি কোন স্ট্যান্ডে পৌঁছেছো? মনে নেই। অটোরিক্সায় আমায় অতুল বলেছে যে তোমার অটোর শুনেছে। দেখুন, আপনি অটোলের ব্যস্ত চলে যান একটু, প্লিজ। তোমরা দুজনেরই চোখ বলছে আজও এক অপরের জন্য কারো। যখন বাগাছায় আগাছা জমে যায় তখন সুশাসিত ফুলবার সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয় সুযোগের অপেক্ষা বিবিধের লেনদেন। আমি সেই তীর জোড়া লাগাতে চাই, কিন্তু এক সূত্র তার বেরিয়ে গেছে। আমি অতুলের বাচ্চার মা হতে যাচ্ছি, নচেত তোমাদের জন্য আমি তৃতীয় হওয়াটা পছন্দ করি। শুভক্ষণে অশুভ ভাবনা শিবাদার কথায় আছে, বিদ্যুতার কাজ সে নিজে আমরা তার লিপিকা মনে মনে ভাবছে, 1 বছর আগে
উচিত ছিল। রুচিকা মনে মনে ভাবছিল, আমি কি আজ অতুলের সাথে অপরাধ সৃষ্টি করলাম। এদিকে অতুল মনে মনে ভাবছে, তিনজনেই তিন দিকে হেঁটে অন্যত্র চলে গেল।